এই যে একটা আনন্দ, এই আপনার জীবনে দেখেন এই 5-10 মিনিটের ভিতরে কি চেঞ্জ হয়ে গেছে আপনাদের মনের ভাবধারাটা। আগে কি ছিল আর এখন কি হয়েছে, এই 5 মিনিটের মধ্যে চেঞ্জ। হ্যাঁ, তো এই আবেগ ঘনপূর্ণ বিষয়টাকে আমরা শেয়ার করার জন্য আমাদের স্টাফরাও আমরা উদ্বিগ্ন থাকি এবং আপনাদের সাথে আনন্দটা শেয়ার করতে চাই। এই উদ্দেশ্যে মূলত আপনাদেরকে নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন। এই বেসে সবচেয়ে ভালো খবর যেটা, আমাদের 9 জন রোগীর মধ্যে আমাদের 5 জনই টুইন প্রেগনেন্সি আর 4 জনের সিঙ্গেল প্রেগনেন্সি। আমরা যে কজনের বিটাইসিজে আসছিল মোটামুটি সবারই কার্ডিয়াক অ্যাক্টিভিটি আসছে। কার্ডিয়াক অ্যাক্টিভিটি আসলে আমরা ধরে নেই সে আপ টু ডেলিভারি পর্যন্ত যাবে। স্বাভাবিক প্রেগনেন্সিতে যে সমস্ত কমপ্লিকেশন হয়, আইভিএফ প্রেগনেন্সিতে একই ধরনের কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা থাকে। যাদের টুইন প্রেগনেন্সি আছে তাদের ক্ষেত্রে আমরা জরায়ু মুখটা সেলাই দিই, আমরা যেটাকে বলা হয় ম্যাকডোনাল্ড সুচার। ম্যাকডোনাল্ড সুচারটা আমরা দিয়ে দিলে আপনারা যারা বিদেশে যাবেন তার ক্ষেত্রে ভালো, আর যারা দূরে জার্নি করে যাবেন জার্নির ক্ষেত্রে কোনো সমস্যা সম্ভাবনাটা কম হবে। ট্রান্সফারের পরে যে আমাদের করণীয় হচ্ছে অতিরিক্ত মশলা জাতীয় খাবার এই সময় অ্যাভয়েড করবেন। গ্যাস হয়, পেট ফাঁপে, কারণ এই সমস্ত যেমন পেটে গ্যাস হয়, পাতলা পায়খানা হয়, আমরা যে ওষুধগুলো দিই ওষুধগুলো অ্যাকশন যেটা এটা ভালো থাকবে না। যার কারণে অ্যাকশন যদি না থাকে, আমরা যে বাইরে থেকে ওষুধগুলো দিই এটা বাচ্চাটাকে ধরে রাখার জন্য ওষুধগুলো দিই। যদি অ্যাকশন ঠিক মতো না থাকে তো বাচ্চাটা আউট হয়ে যাবে। এর জন্য আমরা বলি এমন খাওয়া দাওয়া করবেন যেগুলো সহজ পাচ্য, যেগুলো সহজে হজম হয়। আপনি এমন খাওয়া দাওয়া খাইলেন, স্পাইসি ফুড খাইলেন, বিরিয়ানি পোলাও প্রচুর খাইলেন, গ্যাস হয়ে গেল, পেটে পাতলা পায়খানা শুরু হয়ে গেল, এতে আপনার বাচ্চার ক্ষতি হতে পারে। শাক সবজি বেশি করে খাবেন, ফলমূলগুলো বেশি করে খাবেন, টক জাতীয় ফল যেগুলো আছে সেগুলো খাবেন। তবে আমরা বলি আনারস পেঁপেটা না খেতে। মাংসের মধ্যে আমরা বলি গরুর মাংস এবং খাসির মাংসটা তখন অ্যাভয়েড করবেন। প্রতিদিন গোসল করবেন। অনেক রুগী আছে তারা গোসল টোসল বাদ দিয়ে দেয়। প্রতিদিন গোসল করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, নখ টোক কাটবেন, কোনো সমস্যা নেই। একবারে বিছনার সাথে শুয়ে থাকতে হবে তা না, কিন্তু একটু হাঁটাহাঁটি করবে। যারা ডায়াবেটিক রুগী তারা তো করবেই, মাস্ট করতেই হবে। ডায়াবেটিক্স ছাড়াও যারা আছেন সকাল বিকাল 15-20 মিনিট সময় বাসার ভিতরে হাঁটাহাঁটি করে রান্না বান্না করবেন। বেশিক্ষণ দাঁড়াইয়া আপনি 10 জন 20 জনের রান্না করবেন, বিষয়টা এরকম করাটা ঠিক হবে না। আপনি রান্না করবেন একটু হিটটা যাতে পেটে কম লাগে এমনভাবে একটু দূরত্ব বজায় রেখে আপনারা করবেন। নইয়া ঘর ঝাড়ু দিবেন না, নইয়া কোনো কাজ করবেন না, কাপড় কাচবেন না, এই কাজগুলো অ্যাভয়েড করবেন। এগুলো করা যাবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে নিয়ে আমি একটা কেক কাটবো।